ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 5ই এপ্রিল থেকে শুরু করে 10ই এপ্রিল এই যে মধ্যেকার সময়কালে কিন্তু আপনার ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদেরকে কিন্তু অপরাজেয় শক্তি এবং এক অজস্র শক্তিশালী উদ্যমে কিন্তু পরিপূরক করে তুলবে। আপনারা যেই সমস্ত বিষয়গুলি থেকে আপনারা হেরে ফিরে গেছিলেন বা আপনারা নানান রকমভাবে নেতিবাচকতায় আপনারা জড়িয়ে পড়েছিলেন, কোনো দিক থেকে লাভ আসতে দেখা যাচ্ছিল না এবং সমস্যা যেন একের পর এক জীবনে আসতে আছে, এরকম একটা সিচুয়েশন থেকে কিন্তু বা এরকম একটা পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করবে এই সময় আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে অবস্থান যেহেতু করছে দেবগুরু বৃহস্পতি। তো সেহেতু বলবো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির নবম ঘরে অবস্থানরত এই অবস্থান আপনাদের কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে লাভ এনে দেবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা একটা জীবনে পজিটিভলি উন্নতিগুলি জীবনে লক্ষ্য করতে পারবেন। এছাড়াও অন্যান্য যে গ্রহ রয়েছে, একাদশ ঘরে যেমন কেতু থাকছে, এছাড়াও আপনাদের পঞ্চম ঘরে যেহেতু একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে, এই যে গ্রহ সমন্বয় আপনাদের জীবনে কেমন কি প্রভাব ফেলবে তা আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব। তাই আপনাদেরকে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সম্পূর্ণ আপডেটটি দেখে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে আলোচনা শুরু করব। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে বিশেষ সময়কালটি তুলা রাশির জন্য বেশ আনন্দদায়ক হয়ে উঠবে। পঞ্চমস্ত শক্তিশালী যে একটা যোগ সৃষ্টি হচ্ছে, যা কিন্তু আপনাদের সন্তানদের সাফল্য বা তাদের কোনো বিশেষ প্রতিভা আপনাকে কিন্তু এই সময় গর্বিত করবে। ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ উপস্থিতি থাকার ফলে পরিবারের বড়দের, বিশেষ করে পিতার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। পিতার দিক থেকে আপনারা ফুল সাপোর্টগুলি পাবেন, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক যে কোনো বিষয়বস্তু থেকে কিন্তু আপনারা একটা উন্নতি দেখতে পাবেন, সম্পর্কে মেরামতি হতে দেখা যাবে। এছাড়াও তাদের আশীর্বাদে আপনার কোনো বড় পারিবারিক জটিলতা বা সমস্যা যদি চলে থাকে সেগুলিও কিন্তু মিটে যেতে দেখা যাবে। ষষ্ঠস্থ শুক্র ও শনির প্রভাব থাকছে, যার কারণে পরিবারের কোনো সদস্যদের পুরনো রোগ নিরাময়ের পথে কিন্তু এগোতে দেখা যাবে। এছাড়া গুপ্ত শত্রু যেনারা ছিল ওনারা কিন্তু আপনাদের পথ থেকে অনেকটা দূরে সরতে দেখা যাবে। তবে বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা অবশ্যই বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। তাদেরকে কোনো রকম কোনো পার্সোনাল বিষয় নিয়ে আপনারা জানাবেন না বা তাদের সঙ্গে আলোচনা করবেন না, কারণ আপনার একাদশ ঘরে যেহেতু কেতু অবস্থান করছে, যা কিন্তু একটা ডিট্যাচমেন্ট ঘটাবে, সেহেতু কোনো রকম একটা ভুল বোঝাবুঝি বা গুপ্ত শত্রুর একটা কিন্তু নতুন উৎপাদন কিন্তু এই সময় হতে পারে, যেহেতু একাদশ ঘরে একটা কেতুর অবস্থান থাকছে। তাই বলবো, ব্যক্তিগত কোনো বিষয় না কারোর সঙ্গে শেয়ার করবেন না। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলবো, এই সময়টি তুলা রাশির জন্য অত্যন্ত বর্ণিল অথচ রহস্যময় হয়ে উঠবে। পঞ্চম ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি প্রেমের সম্পর্কে তীব্র আকর্ষণ এবং আবেগ একটা কিন্তু তৈরি করবে। যারা নতুন সম্পর্কের সন্ধানে আছেন, আপনাদের জন্য আকস্মিক কোনো পরিচয় গভীর অনুরাগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ষষ্ঠ ঘরে আপনার রাশিপতি শুক্র এবং তার সাথে শনি মহারাজ অবস্থান করায় দাম্পত্য জীবনে আপনি কিন্তু অত্যন্ত দায়িত্বশীল এবং ন্যায়পরায়ণতা ভূমিকা পালন করতে চলেছেন। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো খুনসুটি হলেও বড় কোনো বিবাদের সম্ভাবনা বলবো নেই। এছাড়াও কর্মজীবনে আপনি এই সপ্তাহে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। পঞ্চম ঘরে সূর্য ও বুধের অবস্থান নির্দেশ করছে যে যারা ডিজাইন, লেখালেখি, পরামর্শদাতা বা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার পরিকল্পনাগুলো কর্মস্থলে ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজর কাড়বে। এমনকি ষষ্ঠ ঘরের শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খল পরায়ণভাবে কাটাতে পারবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে তুলতে সক্ষম হবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই যে সময়কালটি তুলা রাশির জন্য যথেষ্ট আশাবাঞ্চক হয়ে উঠবে। পঞ্চমস্ত গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বুদ্ধিমত্তার সাথে করা বিনিয়োগ বা শেয়ার বাজার থেকে কিন্তু আপনি ভালো অঙ্কের মুনাফা পেয়ে যেতে পারবেন। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার আয়ের প্রবাহকে স্থিতিশীল রাখবে এবং ভাগ্যের জোরে আপনি বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন। ষষ্ঠস্থ শনি ও শুক্রের প্রভাবে কোনো পুরনো ঋণ মেটানোর একটা সুযোগ জীবনে আসবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য কিন্তু এই সময় করা পরিকল্পনা ভবিষ্যতে খুব কাজে দেবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলি। দেখুন, এই সময় কিন্তু আপনার পেট এবং কোমরের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে।
তাছাড়াও বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে, পাকস্থলী জনিত সমস্যা দেখা যাবে একটা। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা তথা ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল হওয়ার কারণে যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু এই সময় একটা লক্ষ্য করা যাবে মৌসুমি পরিবর্তন এবং ইমিউনিটি সিস্টেম একটু লো হওয়ার কারণে। তবে শনির প্রভাবে মাঝে মাঝে শারীরিক ক্লান্তি অনুভব হতে পারে একাদশস্থ কেতুর কারণে। মাঝে মাঝে সামাজিক বিচ্ছিন্নতা বোধ করতে পারেন, যা আপনাদের মানসিকভাবে অনেকটাই কিন্তু আপনাদেরকে দুর্বল করে দেবে বা ভেঙে তুলবে। এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জল পান করা যথার্থভাবে জরুরি হবে। এবং বলবো যতটা পারবেন এই সময় চাপকে এড়িয়ে চলুন, অর্থাৎ অহেতুকভাবে টেনশনগুলো করবেন না বা চাপ নিজের মাথায় নিয়ে যেতে চলবেন না বা নিবেন না, তাহলে কিন্তু সমস্যায় দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন। তো এছাড়াও বলবো বন্ধুরা, শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু যথার্থভাবে একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীরা যেনারা বাইরে কোনো আপনারা উচ্চশিক্ষায় উদ্দেশ্যে আপনারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন, বা যেনারা আপনার টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করছেন, আপনারা কিন্তু এই সময়কালে একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার থাকছে, অবস্থান থাকছে, যা কিন্তু সম্পূর্ণ আপনাদের জীবনে একটা পজিটিভ ফলাফল কিন্তু আনবে। আপনারা পড়াশোনায় দুর্দান্ত ফলাফল কিন্তু এই সময় পেয়ে যেতে পারবেন, ভাগ্যের ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে। তো সেহেতু বলবো আপনারা যতটা পারবেন পড়াশোনায় মনোযোগ দিয়ে চলার চেষ্টা করুন, ভাগ্য আপনাদের একান্তই সাথ দেবে। এছাড়াও বলবো এই সময় নিয়মিত আপনারা গুরুজনদের বা কোনো পরামর্শদাতার পরামর্শগুলি জীবনে মান্যতা করবেন, বিশেষ করে শিক্ষার্থীরা ততটাই কিন্তু পজিটিভলি ফলাফলগুলি পেয়ে যেতে পারবেন। গুরুকে স্ট্রং করবার জন্য এবং আরও বিশেষ কিছু সুফল পাওয়ার জন্য অবশ্যই বলবো আপনারা পকেটে একটি হলুদ রুমাল, অবশ্যই যে কোনো কাজে বা যে কোনো ক্ষেত্রে যাওয়ার পূর্বে পকেটে একটা হলুদ রুমাল রাখবেন। অবশ্যই কপালে আপনারা হলুদের চন্দন তিলক অবশ্যই আপনারা লাগাবেন, এতে কিন্তু বৃহস্পতি গ্রহ স্ট্রং হবে এবং আপনারা কিন্তু আরও দুর্দান্ত কিছু করে তুলতে পারবেন। যেহেতু ভাগ্যের ঘরে বৃহস্পতি থাকছে, এক বিশেষ অবস্থান এটা কিন্তু আপনাদেরকে যথার্থভাবে একটা পজিটিভলি ফলাফল কিন্তু জীবনে প্রাপ্তি করিয়ে দিতে চলেছে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো এই যে সময়কালটি তুলা রাশির জন্য বুদ্ধি এবং প্রকৌশলের মাধ্যমে জয়ের সময় হবে। পঞ্চম ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে নতুন দিশা দেখাবে এবং ষষ্ঠস্থ যে শনি মহারাজ, যা কিন্তু আপনাকে সমস্ত প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে সাহায্য করবে। নবমস্থ বৃহস্পতির আশীর্বাদে আপনার ভাগ্য আপনার সহায় হবে। যেই ইচ্ছাগুলো আপনাদের এতদিন ধরে অসম্পূর্ণতা ছিল, এবারে পরিপূরণ হবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সৃজনশীলতা এবং ভারসাম্য বজায় রাখার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি বা শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।